যখন যুদ্ধ চলছিল তখন চীন, রাশিয়া, তুরস্ক ইরানের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, আমি তো ডোনাল্ড শুনছি ট্রাম্পের তার কথাটা। এই কথা আর কলা পাতা। তার এই কথা আর কলা পাতা। তোমার রিকোয়েস্ট রাখার জন্য রাশিয়া, চায়না আর তুরস্ক বসে থাকতে পারে। রাশিয়া চায়না বসে থাকে না। রাশিয়া চায়না ভাবছে যে আমাদের তো সবই আছে। চায়না তো দারুণ লাভবান হয়েছে এই যুদ্ধে, যে তুমি যুদ্ধ করো, আমরা নিচে দিয়ে যা সাপ্লাই দেওয়ার ক্ল্যান্ডেস্টাইন হয়েছে অল সাপ্লাই দিচ্ছে, ইন্টেলিজেন্স, ড্রোন, মিলিটারি ওয়েলফেয়ার যা আছে সব দিয়েছে। তো সরাসরি যুদ্ধে নামার তো দরকার নাই। ইরান তো নিজের সক্ষমতা আছে, তারপরে তো রাশিয়া এবং চায়না থেকে, বিশেষ করে চায়না থেকে তো সাংঘাতিক ভাবে সহযোগিতা পেয়ে এটাকে ঘুরিয়ে গেড়ে বলছে আমার কথায় তারা যুদ্ধে নেবে না। আরে তোমারে কত কেয়ার করে রাশিয়া আর চায়না। আর দিদিতে তো গেছিল চায়না, কেমনই যাত্রা করে দিতে ডোনাল্ড ট্রাম্পকে। Xi Jinping পাত্তা দিছে না। Everybody watched this because Donald Trump watched the miserable condition of Donald Trump before Xi Jinping, the president of China. ইরানের হামলা থেকে বাঁচার জন্য এখন কিছু সামরিক ঘাঁটি এতে নিয়ে যাবে, ইসরায়েলি নিয়ে যাবে, বিশেষ করে বাহরাইনের ঘাঁটি। ইসরায়েল সামরিক ঘাঁটি করবে, তো করবে। ইসরায়েল তো একা হয়ে গেছে। ইসরায়েল has become alone in Middle East. There is nobody exactly beside Israel to fight in favor of Israel against Iran. No doubt. ইসরায়েল তো একা হয়ে গেছে। ইসরায়েল এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে। Israeli state is going to be eclipsed. Extinction. ইসরায়েল বিলুপ্ত হওয়ার পথে তো এখন। কি বলে? সাংঘাতিক খারাপ অবস্থা। ইসরায়েলের মানুষ সব চলে যাচ্ছে তো। ইসরায়েলের ইয়াংরা চলে যাচ্ছে। আপনাকে আই এম গিভিং ইউ আ ভেরি অ্যালার্মিং রিপোর্ট। ইসরায়েলের গভর্নমেন্ট, নেতানিয়াহু গভর্নমেন্ট 2 দিন মানে কোনো শারীরিক সামর্থ্য বুঝে কোনো ইয়াংদেরকে 2 দিন, কোনো ইয়াংদেরকে 3 দিন সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে, মিলিটারি ট্রেনিং। তো 2-3 দিন যদি মিলিটারি ট্রেনিং এ দেয়, তাহলে তারা আর্ন করবে কখন? কাজে যেতে পারে না তো। তাহলে তাদের ইনকাম কমে গেছে না, তারা সংসার চালাতে পারছে না। তারা ভাবলো যে এই যুদ্ধ সংকুল এই রাষ্ট্রটিতে আমরা থাকবো না। তাই ইয়াংরা এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাদের তো সংসারের খরচ চলছে না, বিকজ তারা মাত্র সপ্তাহে 3 দিন কাজ করতে পারে, বাকি 2 দিন 3 দিন তারা কাজ করতে পারে না। তাদের আয় কমে গেছে না, আয় আর শান্তিপ্রিয় ট্রেনিরও থাকতেছে না। আর এই ইসরায়েল একটা যুদ্ধ সংকুল দেশে পরিণত হয়েছে, কন্টিনিউয়াস যুদ্ধ চলছে। এবং নেতানিয়াহু নিজে বলেছে যে ইসরায়েলকে টিকে থাকতে হলে এখন কি করতে হবে? ইসরায়েলকে টিকে থাকতে হলে সবসময় যুদ্ধরত অবস্থায় থাকতে হবে। তাইলে যুদ্ধরত অবস্থায় জেনারেশন আফটার জেনারেশন থাকবে। তাই আগে যে ইহুদিরা আসতো বিভিন্ন দেশ থেকে, তাদের প্রমিস ল্যান্ডের কথা অনুযায়ী যে এখানে পবিত্র ভূমি তাদের জন্য, তারা এই দেশে বসবাস করলে পুণ্যি পাবে ইসরায়েলে। তো তারাও আর এখন আসে না। যে পুণ্যি দিয়ে কি হবে? আমার পেটের ভাত জোগাতে পারবো না, ওইখানে আমি মরবো গিয়া গোলা খায়া। মানে ইরানের মিসাইলটাকে আমি মারা যাব, আর অস্থিরতার মধ্যে আমি কর্মও পাবো না। তাই আমরা আর পূর্ব ইউরোপের দেশটাকে গিয়া আমরা পুণ্য অর্জনের জন্য ওই তথাকথিত ইসরায়েলি ল্যান্ডে বসবাস করে আমরা জায়নিজমের পুণ্য অর্জন করব না। তাই আর মাইগ্রেশনও কমে গেছে। আগে পূর্ব ইউরোপ থেকে আসতো, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থেকে আগে আসতো ইসরায়েলিরা এখানে বসবাস করতে। এখন তারা তো আসে না, উপরন্ত ইসরায়েলের ইয়াং জেনারেশন ইসরায়েল থেকে চলে যাচ্ছে। তাই ডেমোগ্রাফি, জনসংখ্যা কমে যাচ্ছে ইসরায়েল।